দেখাবো যে এই যেন উলট পুরাণ। কালনা পুরসভার এলাকার মধ্যে বেআইনি নির্মাণ দেখতে গেলেন চেয়ারম্যানকে ধমকাচ্ছেন কাউন্সিলর, আবার বিধায়কের নামেও যা বলি আমরা, বিধায়কের নামেও দেখুন কি বলছেন। আর ওখানে পুকুর করা হচ্ছে, ভাইস চেয়ারম্যান ওটা দেখছেন না কেন? এখানে এরা অবৈধ করে বন্ধ করবে, এক্ষুনি কে বন্ধ করবেন? আপনাকে বলে দিলাম, আমি বলে দিলাম, আপনি এক্ষুনি বন্ধ করবেন। বাকি বন্ধ করবে, বাকি ওখানে কেন বরাদ করছে? দেখাবো হচ্ছে, আপনি গিয়ে দেখেছেন, দেখাবো হচ্ছে। দাদা অবজেকশন করেছে, কেন বন্ধ করেন? পয়সা খেয়েছেন নাকি ওখান থেকে? পয়সা খেয়েছেন ওখান থেকে? দেখাবো হচ্ছে এগুলো। জানিয়ে আসতে হবে, আরে এগুলো কে বন্ধ করেছে? এগুলো সমস্ত সব পুলিশকে দেওয়া হোক, পুলিশে দেওয়া হোক, একটাও না দুটো। কি শাসাচ্ছেন? আর এগুলো সব ভেঙে নিয়ে যাবে, যার যারা সব ভেঙে নিয়ে যাবে। কথা বলবো নবকুমারের সঙ্গে। নবকুমার, হঠাৎ উনি খেপে গেলেন কেন? ওনারই এলাকায় তো এই বেআইনি নির্মাণ, উনি আবার চেয়ারম্যানকে এত ধমক, বিধায়কের নামে বেআইনি নির্মাণ। দেখো আমরা আজকে একটি অভিযোগের ভিত্তিতে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে কালনা খেয়াঘাট সংলগ্ন রোডের ওপরে, সেইটি দেখতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যান সেখানে এবং সরজমিনে খতিয়ে দেখে তারা সঙ্গে সঙ্গে বলেন যে এই বেআইনি কাজ এখনই বন্ধ করতে হবে। তখন এলাকার যিনি কাউন্সিলর আছেন অনিল বসু, তাকে দিকে পাঠানো হয়। তিনি আসেন, তিনিও সঙ্গে সঙ্গে বলেন এই এলাকার যে কনস্ট্রাকশন করার কথা ছিল না এখানে, এটা বন্ধ অবিলম্বে করতে হবে। সঙ্গে সঙ্গে তিনি তাদেরকে জানান যে আরো কালনাতে বিভিন্ন জায়গায় যারা কাউন্সিলর এমএলএ তারা বিভিন্ন কনস্ট্রাকশন করছেন, সেগুলোকে আপনারা বন্ধ করুন, সেই ব্যাপারে সোচ্চার হয়ে ওঠেন। তখন তিনি চেয়ারম্যান তিনি জানান যে এই যে মানে অন্যান্য একটু পরিষ্কার হই নবকুমার, অন্যান্য জায়গায় যে বেআইনি নির্মাণ হচ্ছে সেগুলো আগে বন্ধ করুন, তাই বললেন? হ্যাঁ, তিনি বললেন যে ওইগুলো প্যারালালি বন্ধ করতে হবে, এখানেও যেমন বন্ধ হচ্ছে সেখানেও বন্ধ করতে হবে, এই অভিযোগ তিনি করেন। তাহলে তার জায়গায় যেটা হচ্ছে বেআইনি নির্মাণ, সেটা নিয়ে তার কোনো আপত্তি নেই ওই কাউন্সিলরের? না, সেটাও তিনি বললেন যে আমরা অনুমতি দিয়েছিলাম বাস টাস দিয়ে এখানে নির্মাণ করতে পারে, কিন্তু কনস্ট্রাকশনের অনুমতি এখানে ছিল না আমার তরফ থেকে, সেটা বন্ধ করতে তিনি তৎক্ষণাৎ বলেন। এবং তিনি সঙ্গে সঙ্গে জানান যে আরো বিভিন্ন জায়গায় পুকুর বুঝিয়ে থেকে শুরু করে বিভিন্ন অবৈধ নির্মাণ করছে কাউন্সিলর। কি বলছেন একবার পরিষ্কার করে শুনেনি। চন্ডবাড়ির যে একটা পুকুর আছে ওটা পুরো ডুবা, কেন সেটা ভরাট হলো আপনারা তদন্ত করে দিন। পৌরসভায় চেয়ারম্যান সাহেবের কাছেও জবাব চান, কেন এটা অনেক কমপ্লেন হয়েছে, কেন এই সমস্ত ভরাটগুলো হচ্ছে, এগুলো সমস্ত টোটালে বন্ধ করা হয়। চন্ডবাড়ির পুকুরটা দেখবেন 3 বিঘার উপর, আপনি শীতলা মায়ের মন্দিরের উল্টো দিকেই দেখবেন একটা পুকুর ভরাট হয়েছে, কেন হচ্ছে? বিধায়ক তো নিজেই হাজি বিরিয়ানি যেটা করে আছেন ওটা তো ডুবা জায়গায় করে নিয়েছে। তিনি যখন চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকাকালীন ওগুলো এই সমস্ত করেছে। এবং এই 3 নম্বরে যে 5 নম্বর ওয়ার্ডে দেখুন এই পুকুরের ভিতরে যে অবৈধ নির্মাণ হয়েছে। আর চেয়ারম্যান কি বলছেন দেখুন। দেখুন, অস্থায়ীভাবে কেউ কিছু করলে আমরা চোখ বুঝে অনেক সময় থাকি। দেখুন, বেকারত্ব বেড়েছে, সবকিছু বেড়েছে, রোজগারের ব্যাপার থাকে, তার সাংসারিক প্রতিপালনের বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় চোখ বুঝে থাকি। আবার যখন প্রয়োজন হয় পৌরসভা, তখন আমরা এনকোয়ারি করি। এই হচ্ছে প্রাথমিক লেভেলে ধরুন আমরা আমাদের পৌরসভাগতভাবে আমরা এটাকে এখানকার যারা মিস্ত্রিরা কাজ করছিলেন তাদেরকে চলে যেতে বলেছি। যদি অভিযোগ কোনো ব্যক্তির নাম উল্লেখ সেখানে 10 নম্বর ওয়ার্ডের অধিবাসীবৃন্দ